Achedin आ रहे हैं ओकोक हाक्टोरनि मंत्री ओक्रानि खुगो लुकुरखना फ्लाइमांग तंगो मो हाइकेना भारत हास्तेनि कबांमा हास्तेनो खबै त्रिपुरानि साकाओबो जरा सकफाइखना हनै लुकुरकनि वानसुंगमंग मानिखनैनि रां मरकमा तेबो बांग्रक कक्ति शाखा दक्षिण हांखरबाय खबजाक साब्रुम हातिनि लुकुरक बरकनि स्वंमwng ओ हाक्टर बथायो थाङै सगैका वाना लाइजाक लुकुरक मानिखनै मरकमा रक अंखा पेट्रोल रां 109.48 डिजेल रां 94.45 केरोसिन रां 63.40 गैस रां 1130 कमर्शियल गैस रां 2698 हरुआ थक रां 210 नि बाङै 220 दाल नि रां 100 नि बाङै 110 माइरम नि रां 32 नि बाङै 60 ब्रॉयलर टक नि बाहान केजीओ रां 350 लोकेल आ 300 नि बाङै 500 ते आमनो कारे मैगथों थाइगथों नि मरकमानि कक सानाखे नखा खोमा सकसे ओंसिवो हास्ते हाफांनि ते पीएम योजना चुबा चुमानै नक तांना बागै रां 1,66,000 और रां बाय नक खोंसा तांगैदा माननो स्वंमwng लुकुरकनि हातिओ सररगनि मरकमा रां 91 नि बाङै 100 सिमेन्ट 480 नि बाङै 510 हाचिं 4,200 नि बाङै 4,500 काइसा ईद नि रां 18 नि बाङै रां 20 लेबर नि मरकमाबो 400 नि बाङै 600 तकमा तिमासे सालबार फिया भारत हाक्टर सालब्रुम मानिखनैनि रां मरकमा सालसे बारिया तुमुंनो म हाइकेमां सालबाय हरबाय मानिखनैनि मरकमा कुचुगो कावै तंखे हानि लुकुरक चाया वैनो थैना नांगानो हनै लुकुरकनि वानालाइमु हानि मंत्री ओक्रानि अच्छेदिन आ रहे हैं ओकोक मांग वंगwi नुगै मानखा हास्तेनि लुकुरक পেট্রোলের দাম যেভাবে বাড়ছে এভাবে আমার চলাফেরা করতে ভীষণ অসুবিধা হচ্ছে। হ্যাঁ, আমি একজন সরকারি কর্মচারী, আর যারা দারিদ্র সীমার নিচে বসবাস করছে তারা তো আরও বেশি অসুবিধা। হ্যাঁ, ওদের পারিশ্রমিক কত এখন একার মজুরি দিয়ে চলাফেরা করে লোকজন। তো এটা মূল্যবৃদ্ধিটা যদি কমে আসে আমাদের সুবিধা হয় আর কি। প্রত্যেক দিন তো পেট্রোলের দাম ডিজেলের দাম বাড়ছে, মানে কয়েকদিন পরে পরে দেখা যাচ্ছে পেট্রোল ডিজেলের দাম মানে 1 টাকা 2 টাকা চড়া দামে বেড়ে চলেছে। এরকম কি কখনো পেয়েছেন এরকম চড়া দাম হতে? না না, কিছুদিনের মধ্যে একটু বেশি ব্যাপারে দেখছি। আর প্র্যাকটিক্যালি তো আজকে দেখলাম 109 টাকা হয়েছে, 320 টাকা পেট্রোল ঢুকিয়েছি। কোন বাজার এটা? সাবরুম বাজার, সাবরুম কাঁচা তরকারির মার্কেট। হ্যাঁ, তো আজকে বাজার করেছেন? হ্যাঁ, এই মাত্র আইলাম বাজারের দিকে ব্যাগ টেক নিয়ে বাজার করুন। কিন্তু জিনিসপত্রের দাম তো আগুন, যেটা ধরি এটার দাম বেশি, ক্রয় ক্ষমতার বাইরে গেছে। সাধারণ মানুষও ব্যাগ নিয়ে শুধু বাজারে হাঁটতেছে মূলা, আর এই দোকান থেকে এই দোকানে, এই দোকান থেকে এই দোকানে, কাঁচা সবজি থেকে আরম্ভ করি সব কিছু। বাজামালের দোকানে একই অবস্থা, সরষের তেলের অবস্থা তো মানে খুবই খারাপ, যে 200 টাকার কাছাকাছি গেছে গা, তারাও উঠতে গেছে গা এরকম। মানে এই মুদির দোকান থেকে আরম্ভ করি কাঁচা সবজি, মাছ, মাংস কোনোটা কমতি নাই, সব সময় বাড়তে আছে। আজকে এক রেট গেছে, যেমন এখন পোলট্রি মোরগের দাম 350 টাকার উপরে, পাঠার মাংস 1000 টাকার উপরে। অন্যান্য মাংসের দামও আরও বেশি, দেশি মোরগের দামও বাড়ছে, মাংসের দাম। তো ক্রেতা যারা আচ্ছা, আমরা চাকরিজীবী, আমাদের যেমন চলছে তার থেকে বেশি যারা দিন আনে দিন খায় তাদের জন্য খুবই খারাপ। লোকাল মাছ, লোকাল মাছ তো আগুন ছোঁয়া যায় না। হ্যাঁ, যারা সাধারণ মানুষের খাইতে আছে ওই যে কিছু বাসা মাছ টাইপের আর গুঁড়া গেড়া দিয়ে গরিবেরা কোনো রকম মাঝে মধ্যে খায়, এইভাবে চলছে আর কি। লোকাল মাছ এখন কিন্তু খুব আগুন। লোকাল মাছের কিলো কত করে? লোকাল মাছের কিলো 300 টাকা, 400 টাকা, 500 টাকাও বিক্রি করে, এরকম চলছে। আর এটা তো 200 টাকার উপরেই অন্যদের যেটা এটা। পোলট্রির মাংস কি কখনো এই দরে 350 টাকা দরে কিনা হয়েছে? না, এটাই এই প্রথমে বোধহয় পোলট্রি মোরগের দাম একটু বেশি বাড়ে গেছে গা। সেদিন আমি নিজে কিনলাম 350 টাকার উপরে বলছে। এরকম আকাশ ছোঁয়া বাজার কখনো পেয়েছেন? না, এটা দিনে দিন বাড়তেছে, কিন্তু এটা যে কোন জায়গায় গিয়ে শেষ হবে সেটাই আমরা ভাবছি।
এইভাবে যদি চলতে থাকে সামনে নেক্সট না না, এটাও পাকিস্তানের মতো হবে, এটা শ্রীলঙ্কার মতো হবে, এইদিকে রওনা হচ্ছে। হ্যাঁ, পরিস্থিতি খুবই খারাপ, সামাল দেওয়া যাবে না। এখন থেকে সরকার হোক বা এই হোক, এটা ব্যবস্থা নিতে হবে। এটা রাষ্ট্রীয় ব্যবস্থাপনা যদি এখন থেকে নজর না দেওয়া হয় তাহলে কিন্তু অবস্থা ভয়াবহ পরিস্থিতি হবে। আমি তো কোনো সময় দেখছি না, হ্যাঁ কোনো সময় দেখছি না ওখানে সরকার মানে সব কিছুর দাম মান নাগালের বাইরে চলে গেছে। আমরা সারাদিনে 400-500 টাকার বিক্রি পারি না। বাজারে মাছ, সবজি, মাছ, মাংস সব কিছু দিয়ে দাম কিনে নিয়ে সংসার চালান, টাকা পড়া করান, খাওয়াই আরও বহুত কষ্ট করে গেছে। কীভাবে চলান কেমনে এরকম দেখেছেন আপনার ইয়েতে? কোনো সময় আর এরকমের দাম আর বুঝতেও না। 200 খাইছি 90 টাকা করে, 190 টাকা দিয়ে দিলাম, 100 টাকায় ডিফারেন্স হয়ে গেছে দাম। তাহলে এত সবজির দাম, সব কিছু বাজার মাল জিনিসের দাম। তা আমরা তো লেবার মানুষ, আমরা কয় টাকা পাই রুজি করিয়া সারাদিন এটা দিয়ে সংসার করিয়া মেয়েরে লেখাপড়া মাস্টারের খরচা দিয়া সংসার চালাতে বহুত কষ্ট। সরকারের কাছে বিনীত অনুরোধ যে আমরা লেবার হলেও কিছু শখ, জিনিসপত্রের মূল্যবৃদ্ধি হ্রাস করক। আপনার নাম কি? দুর্লভ সাহা। এটা কোন বাজার? ভিতরে বাজার। বর্তমানে এখন পোলট্রির মুরগি কত করে বিক্রি করেন? হ্যাঁ, কেন এত দাম বেড়েছে? হ্যাঁ, আগে কত টাকা ছিল পোলট্রির মাংস? বা নাম কি? সুনীল নাথ। এটা কোন জায়গা? সাবরুম ভিতর বাজার। তো আমাদের কাছে বেশ অভিযোগ, সবজির মার্কেট নাকি অনেক মানে মূল্য বেড়ে গিয়েছে। সবজি তো এটা নাই তো, বাইরের সবজি সব বাইরের সবজি, টমেটো, বেগুন, শসা, ঝিঙ্গা, আলু, মোটামুটি পুরো সবজি বাইরে। এই কারণে কি মূল্য বাড়তি? হ্যাঁ, এখানে খেতে সবজি সব শেষ, এখন সব বাইরের সবজি। তো আলু কত করে বিক্রি করছেন? তো আমরা 2400 টাকা কিনা 30 বেচা, ঝিঙ্গা 65 কিনা 80 বেচা, টমেটো 20 কিনা 30 বেচা, বেগুন 60-65 টাকা কিনা 80 টাকা বেচা। মরিচ? মরিচ একটা আছে কম রেটের 80 টাকা, আরেকটা আছে 120 টাকা, 150 টাকা। কেন এত মূল্য? তেলের দাম বেশি আর কৃষকের কম দাম, এভাবে চলে। কিছুদিন আগে সস্তা ছিল, এখন তো দাম বেশি, মোটামুটি দাম বেশি। মানে কেরিংটা বেশি, গাড়ি ভাড়া আছে, তেলের দাম বেশি, বিভিন্ন সমস্যা, কৃষকও কম, কম, সব বাইরে। তো আগের তুলনায় এবার কীরকম, মানে প্রতিদিন কীরকম? শীতকালের দাম আসছিল বেশি, এখন গরমকালের দাম বেশি। তো আপনি কি এই সবজি ইয়ে করে কি আপনার সংসার চলে? অন্যান্য দিনের তুলনায় কি কীরকম চলছে এরকম এবার? বেচা তো করলাম না, বেচা তো নর্মাল, মানে বেচা যা প্রত্যেক দিনের সমান 4-5 হাজার 6 হাজার।